অনেক দিন ধরেই ভাবছিলাম কাঁচা আমের শরবত খাবো, কিন্তু কাঁচা আম পাবো কোথায়? তখনই আমার একটি ঠাকুমা আমায় হঠাৎ করে বললো, কি কাঁচা আম নিবি? আমি বললাম হ্যাঁ, আমাকে একটা দাও। আমি এমনিতেও অনেকদিন ধরে ভাবছিলাম কাঁচা আমের শরবত খাবো। তো ঠাকুমার থেকে একটা কাঁচা আম নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজের মধ্যে বেশি দিন ফল রেখে দিলে আমি শুনেছি নষ্ট হয়ে যায়, আর নিজেও দেখেছি। তো আমার আমগুলো না হালকা পেকে পেকে যাচ্ছিলো, যার কারণে কাঁচা আমের শরবত আমি খেতেই পারবো না। ওই কারণে আমি কাঁচা আমটা আজকেই বার করেছি। আর ভাগ্যবশত আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে। মানুষে কিন্তু কাঁচা আমের শরবত রোদ উঠলে, প্রচুর প্রচুর পরিমাণে রোদ উঠলে, খুব কষ্ট হলে তখনই এসব বানিয়ে খায়। কিন্তু আমার কপালটা দেখো, আমার আমটা নষ্ট হয়ে যাবে ভেবে তাই আমি আজকে কাঁচা আমের শরবতটা বানাতে বসে পড়েছি। আর এখানে আমি কাঁচা আমের শরবতটা বানিয়েছি প্রায় 3 জনের মতো। একটা আমে 3 জনের হয়ে যাবে ভালোভাবে, যদি সেটাকে একটু পাতলা করে বানাও। আর ঘন করে বানাতে চাইলে 1 জনের মতো হবে। তো আমি পাতলা করে বানিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো পাচ্ছ সেগুলোকে একটু অ্যাভয়েড করো, কারণ খুব বৃষ্টি পড়ছিল। আর ভয়েসটা দেওয়ার এখনই ছিল, কারণ আমি বিকেলেও পারবো না, সন্ধ্যাবেলা পারবো না। তো দেখো আমার এই কাঁচা আমের শরবতটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু এটা খুব সিম্পলভাবে বানিয়েছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এখানে খুব সিম্পলভাবে বানিয়েছি। আর সিম্পলভাবে বানানোটা কিন্তু খুব আমার পছন্দ। আমি সিম্পল জিনিস খেতে খুব পছন্দ করি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা যদি এবার বানাতে চাও বানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।